আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে তোমাদের জন্য থাকবে হচ্ছে জীব প্রযুক্তি থেকে পাঠ্য বইয়ের যে সকল এমসিকিউ রয়েছে সেই এমসিকিউ অংশের সমাধান। তোমাদের নবম দশম শ্রেণীর জীব প্রযুক্তি অর্থাৎ বিজ্ঞান বইয়ের যে জীব প্রযুক্তি চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের অংশের আমরা সমাধান অংশে যাব। তো তার আগে একটু বলে রাখি যে এই জীব প্রযুক্তি চ্যাপ্টারটা তোমাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আর এখান থেকে এমসিকিউ হিউজ পরিমাণে থাকে। সো তোমাকে বইটি দাগিয়ে দাগিয়ে পড়তে হবে, আর পাঠ্য বইয়ের যে সকল এমসিকিউ থাকবে সেই এমসিকিউর অংশের সমাধান তুমি এখনই পাবা। চলো সরাসরি আমরা এমসিকিউর অংশের সমাধানে চলে যাই। 1 নম্বর কোয়েশ্চেনে লেখা আছে যে, দেখো একটু খেয়াল করে দেখো, সেক্স ক্রোমোজোমের সংখ্যা কতটি? আমরা জানি হিউম্যান বডিতে বা মানুষের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া। ওকে, যে 23 জোড়া থাকবে, এই 23 জোড়াকে আবার দুইটা সেক্টরে ভাগ করা হয়েছে। এই ভাগগুলা কি? একটা হচ্ছে 22 জোড়া থাকবে, এই 22 জোড়াকে বলা হয় অটোজোম, এটা ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে একই রকম থাকে। আর বাকি যে এক জোড়া থাকে সেই এক জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম। এই এক জোড়ার ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে থাকবে সেটা হচ্ছে এক্স এবং হচ্ছে ওয়াই, আর মেয়েদের ক্ষেত্রে থাকে সেটা এক্স এবং এক্স। অর্থাৎ এই এক জোড়া যে ক্রোমোজোম রয়েছে শুধু ছেলে মেয়েদের ক্ষেত্রে এই ক্রোমোজোমটাই ব্যতিক্রম। তাহলে এখানে উল্লেখ করার বিষয় যেটা সেটা হচ্ছে খ, অর্থাৎ মানব দেহে অথবা আমাদের হিউম্যান বডিতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 2টি, আর যদি জোড়া বলে তাহলে কতটি হবে? 1টি। 2 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেনে লেখা আছে যে ক্রোমোজোমে যে সকল মৌলিক পদার্থ থাকে তা কি কি? এখানে দেখো লেখা আছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, লৌহ ও ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও অ্যালুমিনিয়াম। এর মধ্যে কোনটা হবে? আমরা জানি মূলত এখানে যদিও অনেকগুলো অপশন লেখা আছে, আর ক্রোমোজোমের ভিতরে যে সকল উপাদান থাকে সেগুলো হচ্ছে ক্রোমোজোম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর হচ্ছে লৌহ। ওকে, এই কয়েকটা অপশন থাকে, বাট তার মধ্যে কিন্তু অ্যালুমিনিয়াম অপশনটা থাকে না। সো এখানে তোমার যেটার মধ্যে অ্যালুমিনিয়াম আছে সেটাকে বাদ দিতে হবে। তুমি দেখো এখানে যদি তিনটা তুমি একসাথে করো তাহলে Ca ফর ক্যালসিয়াম, যেটা হচ্ছে ক্যালসিয়ামের সংকেত, ম্যাগনেসিয়াম হচ্ছে কি তোমার Mg, আর আয়রনকে প্রকাশ করা হয় হচ্ছে Fe দিয়ে। তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা ম্যাগনেসিয়াম, এটা হলো কি বলতো? আয়রন। ঠিক আছে, তাহলে এই তিনটা উপাদান মূলত কিসে থাকবে? ক্রোমোজোমে থাকবে। বাট এখানে যে আরেকটা অপশন রয়েছে তা হচ্ছে অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়ামটা সাধারণত ক্রোমোজোমে থাকে না। তাহলে এখানে তিনটা অপশনের মধ্যে আমরা 1 এবং হচ্ছে 2 এই দুইটা অংশ নিব। তাহলে দেখো 1 এবং 2 কোথায় রয়েছে? তা হচ্ছে ক নম্বর কোয়েশ্চেনে। তাহলে ক নম্বর কোয়েশ্চেনের আনসারটি হবে, 2 নম্বর কোয়েশ্চেনের আনসারটি হবে ক নম্বর, অর্থাৎ 1 এবং 2। তারপর আমরা কত নম্বর কোয়েশ্চেনে যাব? 3 নম্বর কোয়েশ্চেন। এখানে 3 নম্বর এবং 4 নম্বর কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য তোমাকে একটি উদ্দীপক দেওয়া আছে বা চিত্র দেওয়া আছে, সেই চিত্রটির দিকে তাকাতে হবে। 3 নম্বর কোয়েশ্চেনে লেখা আছে যে চিত্রটি কিসের? ওকে, ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম আর হচ্ছে নিউক্লিয়াস। এই চারটি অপশনের মধ্যে আনসার হবে ক্রোমোজোম। খেয়াল করে দেখো এই ক্রোমোজোমগুলা, এই যে এখানে 4টি অংশ দেওয়া আছে, ডি, তারপর হচ্ছে সি, ভি এবং হচ্ছে এ দেওয়া আছে। আর ক্রোমোজোম আমরা জানি কাকে বলে? ক্রোমোজোমটা হলো যে নিউক্লিয়ার প্রাচীর থেকে শুরু করে নিউক্লিওলাস পর্যন্ত যে আঁকাবাঁকা সুতার মতো অংশ থাকে সেটাকে ক্রোমোজোম বলা হয়ে থাকে। মেনলি ক্রোমোজোম হচ্ছে একটা গোলাকার অংশ দিয়ে যুক্ত থাকে যার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার, এবং এই সেন্ট্রোমিয়ারের প্রত্যেকটা পাশে 2টা অংশ থাকে। ওকে, এগুলোকে বাহু কিংবা ধাত্র কিংবা মাতৃকা বলা হয়ে থাকে। আর এখানে তুমি যদি এক বচনে বলো তাহলে সেটাকে বলা হয় ক্রোমোনেমা, আর বহু বচনে বলা হয় ক্রোমোনেমাটা। তো এখানে গোলাকার অংশের সাথে 2 অংশটা যুক্ত থাকে। এখানে তুমি দেখো যদি চিহ্নিত করতে যাও তাহলে এই অংশটাই হচ্ছে এখানে আছে। তাহলে এটা কিসের চিত্র? সেটা হচ্ছে ক্রোমোজোম। আর এই ক্রোমোজোমগুলোই কিন্তু সাধারণত বংশগতির যে ভৌত ভিত্তি বা ফিজিক্যাল হেরিডিটি সেটা প্রকাশ করে থাকে। এক বংশ থেকে আরেক বংশে কী ধরনের বৈশিষ্ট্য ট্রান্সফার হবে, সেই ট্রান্সফার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সে নিয়ন্ত্রণ করে থাকে। তাছাড়া সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক যাকে বলা হয় জিন, আর এই জিনের শুধুমাত্র অবস্থান কিন্তু এই ক্রোমোজোমে থাকে। আর মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে নির্দিষ্ট, সেটা হচ্ছে 23 জোড়া বা 46টি। আর এই 46টি ক্রোমোজোমে কিন্তু মানুষের যত সকল বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্যগুলোই কিন্তু কি করে থাকবে? ক্যারি করে থাকবে। সো এই চিত্রটা আমরা দেখি বুঝে ফেলেছি, সেই চিত্রটা হচ্ছে ক্রোমোজোমের। নেক্সট হচ্ছে 4 নম্বর। 4 নম্বরে লেখা আছে যে নিচের কোন অংশটি সেন্ট্রোমিয়ার? আচ্ছা, এখানে একটা ক্রোমোজোমের অনেকগুলো নাম থাকে। তুমি দেখো যে এখানে আমরা সেন্ট্রোমিয়ারের অংশটা বলবো হচ্ছে সি। এই অংশটা হচ্ছে গোলাকার একটা অংশ থাকে এখানে। এই গোলাকার অংশের 2 পাশে 2টা বাহু থাকে, এবং এটাও মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায় এই গোলাকার অংশটার নাম দেখা যায়। এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার, অনেকে এটাকে কাইনেটোকোর বলে থাকে। তাহলে কারেক্ট আনসার হবে সি। এটা তোমার ক্রোমোজোম সম্পর্কে আরও কিছু ইনফরমেশন দিয়ে নিচ্ছি, যে ক্রোমোজোমের এই গোলাকার অংশটার নাম হবে সেন্ট্রোমিয়ার, এবং এই সেন্ট্রোমিয়ারটা মেইনলি তৈরি হবে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায়। ওকে, এবং এটাকে অনেকে কাইনেটোকোর বলে থাকে, এটার অল্টারনেটিভ নাম রয়েছে কাইনেটোকোর। আর সেন্ট্রোমিয়ারের 2 পাশে যে অংশ থাকবে সেই 2 পাশের অংশকে কি বলা হবে? ক্রোমোনেমা বা ক্রোমোনেমাটা বলা হয়ে থাকে। কিন্তু যখন একটা ক্রোমোজোম
বিভক্ত হয়ে যাবে দুইটাতে, অর্থাৎ কোষ বিভাজনের সময় যে দুইটা অংশে বিভক্ত হয়েছে তখন ওই দুইটা অংশের নাম কি হবে, সেই দুইটা অংশের নাম হচ্ছে ক্রোমাটিড। ওকে, তো এখন ক্রোমোনেমা এবং ক্রোমাটিড হয়তো বা বিজ্ঞানীরা বলতেছে যে এটা তো দুই জিনিস না, একই নাম, অর্থাৎ একই জিনিসের দুই নাম, এরকম তারা তাত্ত্বিকভাবে বলে থাকেন। তো এই ছিল ক্রোমোজোম এবং সেন্ট্রোমিয়ার এই অংশের আলোচনা। তো এই পর্বে তোমাদের আলোচনা ছিল কিসের উপর ভিত্তি করে, তা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের জীব প্রযুক্তি যে চ্যাপ্টারটি রয়েছে এবং পাঠ্য বইয়ের যে সকল অনুশীলনীর মধ্যে এমসিকিউ রয়েছে সেই অংশের সমাধান। পরের চ্যাপ্টারটি রয়েছে প্রাত্যহিক জীবনের তড়িৎ, সেই চ্যাপ্টার থেকে তোমাদের এমসিকিউ থাকবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।